হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজে বিকেল 4টে, আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর 4টে বাজে, আর এখন একটা পার্সেল এসেছে। মুমুর জন্য একটা নাইট ড্রেস অর্ডার করেছিলাম, আর সেটাই ও এখন ওপেন করছি। আর ভাবলাম যে এখান থেকে ব্লগটা আজকে শুরু করি। চলো তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মুমু এখন ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর এই সময় নাইট ড্রেসটা এসছে, তাই দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটি। আর মুমুর যে নাইট ড্রেসগুলো ছিল সেগুলোর গার্ডার কেটে গেছে প্যান্টগুলোর, তাই জন্য একটা অর্ডার করলাম। মুমুকে বলেছিলাম তাকে তরমুজের আইসক্রিম খাওয়াবো, তাই এখানে জুস বানিয়ে চায়ের কাপে করে বসিয়ে দিলাম, ডিপ ফ্রিজে বসিয়ে দিলাম। 1.5 ঘন্টা পর এই দেখো খুলে রেডি হয়ে গেছে পুরো আইসক্রিম। এবার মুমুও খুশি, আমরাও খুশি। এখন বাজে 8টা, আর আমার এখানে রাতের খাবার রেডি করে নিয়েছি। আজকে ঘুগনি করেছি, রেডি করে নিলাম খাবারটা। আর বেরোবো বলতে এমনি গরমের জন্য ভালো লাগছে না। মুমু শুধু বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। কি হলো? পাপি 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 ঝুলো। দিয়ে আমরা একটু বেরোবো, গাড়িতে করে যাব আমরা। না জানি না কোথায় যাব, আমরা একটু ঘুরতে যাব। আমরা রাতের কলকাতা আর হাওয়া খেতে যাব। হ্যাঁ হ্যাঁ, রাতে কলকাতা দেখতে যাব। না তোমাকে রেডি হতে হবে, রেডি হতে হবে। তবে যাচ্ছি কোথায় বলতে ইচ্ছা আছে, সঞ্চিতার সাথে দেখা করতে যাব। এখন 8:20 অলরেডি বেজে গেছে। ও ডিউটি থেকে বেরোবে 8:30টায় বললো। বলিনি, যাব, দেখা করে চলে আসবো। খাবার আমি ঘরে করেই নিচ্ছি, এসে যেহেতু খাবো। চলো রেডি হয়ে কথা বলছি। কোনটা বেবিটা করবে? তুমি এখন যাবে তো আমাদের সঙ্গে? আচ্ছা দিচ্ছি মামা দিচ্ছি। আছে দিচ্ছি তুমি যাবে তো? দেখো বলো আমি বেরোচ্ছি। এবার মুখ থেকে যেটা খেয়েছো ওটা বের করে দাও। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। চলো আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে পড়েছি। আমরা তো যাচ্ছি এখন ঘুরতে, কিন্তু যাচ্ছি সঞ্চির কাছে। সঞ্চির সাথে দেখা করবো আর চলে আসবো। আর যাবো আমরা, জানি না কাকু কাকিমা আজকে দোকান দিয়েছে কিনা কাকুর হাতের স্পেশাল ওই চপগুলো খেতে। বলিনি, এবার জানি না কতক্ষণ আমরা পৌঁছতে পারবো। 10টা পর্যন্ত থাকে কাকু কাকিমা দোকানে। চলো যাওয়া যাক। আর তোমরা রাতের কলকাতা এনজয় করো আমাদের সাথে। আরাম লাগছে বলে এবার। নজরুল তীর্থ আমরা আগে প্রায় সিনেমা দেখতে আসতাম মুমু হওয়ার আগে, কিন্তু মুমু হওয়ার পর আর আমরা সিনেমা দেখতে আসি না। আমাকে দেখাও, ঠিক আছে। এখানে অনু আছে, অনু ডাক্তার। ডিং ডিং ডিং। ওই একটা দূর থেকে আসছে, সঞ্চির হাত ধরে টেনে নিয়ে চলে এসছে।
শুতে শুতে 12টা 12:30 হয়ে যায়, তাহলে আর বাচ্চাটাকে তুলবো জোর করে? লেগে গেলি খেতে ওই মোমো। এটা কি আছে এনে দিবি? অন্য বড় ওটাই দেবে, অন্য চকলেট খায় না। এটা ফেলে দিয়েছে, ফেলে। এখন 10:30 বাজে, আমরা বেরিয়ে পড়লাম। আমাদের চপ টপ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে এই যে ইনি আবার ডাল ভাজা নিয়েছে সঞ্চিত থেকে, দিয়ে এখন প্লেট নিয়ে কাকিমার থেকে একটা ডাল ভাজা খাচ্ছে। আমাদের ঘোরা হয়ে গেল, সঞ্চিত সাথে দেখা হয়ে গেল। একজন গায়ে আসবে বলে কেমন করছে, কে রে? ভালো লাগছে, মনে হচ্ছে রাস্তাতেই ঘুরে বেড়াই বল রাতে। সব সময় সঞ্চিতাই আমাদেরকে সারপ্রাইজ দেয়, জন্মদিনে বলো আনন্দ করে যায়, তাই ভাবলাম এবারে আমরাই যাই, বেরোনোও হবে, সঞ্চিতার সাথে দেখাও হয়ে যাবে। এমনি সঞ্চিতার জন্য মন খারাপ করছিল আজকে একটু সকাল থেকে। থ্যাংক ইউ নিয়ে আসার জন্য। কি বলবে বলো? কোথায় যাবে? হ্যাঁ এখানে গরম আছে, ইঞ্জিনটা গরম। না নিয়ে যাবো না। ইস 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 এই ধরে কি কি বলবে? এই বাবা বেবিটাকে নিয়ে চলে গেল। এদিকে এদিকে কি বলো? আচ্ছা আচ্ছা, চলো এবার বাড়ি যাবো তো আমরা নাকি? আস্তে করে নামো নামো নামো। আচ্ছা সঞ্চিতা থেকে কি সব কিনে দিল, খেলো সেসব। ও জেমস একটা সেই বড় বোতল ইগুলো, সেইটা জেমসের একটা ডাল ভাজার প্যাকেট। কি ওটা গাড়ি? তারপর হচ্ছে এই যে আবার যেতে যেতে এখন কি খাচ্ছে? পপকর্ন। আচ্ছা ঠিক আছে, হোক, এরপর রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা খাও, তোমার ভালো চল বিস্কুট। এখন বাজে পুরো 11:25, আমরা জাস্ট বাড়ি ঢুকলাম। আসুন বলুন, ঘুরে এলে তুমি তাহলে সঞ্চির সাথে দেখা করে এলে, খুশি পড়ে যা, পড়ে আসতে খাবার দিয়ে গেছে, দেখো আজকে ওর খাবার দিয়ে গেছে। ও 2টো প্যাকেটে খাবার। আমরা নিজেরাও জানি না, যাওয়া বেরোনোর সময় দিয়ে গেছিল। ও একটা কেক। ঠিক আছে, অনেক কিছু দিয়ে গেছে। না না তোমার নোংরা হাত ধুতে হবে তারপরে। সর সর সর, ইস ভর্তি জিনিস। মামা হাত ধুয়ে হাত ধুয়ে। আমাদের বিল্ডিংয়েরই একজনের উপরের একজন থাকে, ওদের বার্থডে ছিল, তো আমি বেরোনোর সময় আমাকে মানে দিয়ে গেছিলো, তখন আর দেখিনি কি কি দিয়েছে, কারণ আমরা বেরোচ্ছিলাম। এখন এসে খুলে দেখছি এত কিছু খাবার দিয়ে গেছে। চলো, অনেক রাত হয়ে গেলো, অনেকক্ষণ হয়ে গেলো, ব্লগটা আর টানবো না। সবাই ঘুমিয়ে পড়ো, আমরা এবার একটু খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কাকুর দোকানে অনেক কিছু খেয়েছি, পেট এমনিতেই ভর্তি হয়ে আছে, এগুলো খেতে পারবো না, হয়তো একটা খেয়ে রেখে দিতে হবে। আবার নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে। চলো, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।